হ্যালো ফ্রেন্ডস, সবাইকে জানাই শুভ নবমী শুভেচ্ছা আর ভালোবাসা। চলো তোমাদের সাথে আজকে একটা ব্লগ শেয়ার করি। এই দেখো আমার মেয়ে সাজুগুজু করে পুরো রেডি হয়ে গেছে। তো এটা ছিল নবমীর দিন সকালবেলা, ঘড়ির কাঁটায় তখন বাজে 11:30। তো আমরা সবাই মিলে যাচ্ছি কোথায়, তো সারাদিনের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করব। তো কোথায় যাচ্ছি সেটা দেখতে হলে ব্লগের সাথে থাকতে হবে। আর আমাদের মা মেয়েকে কেমন লাগছে বলো তো, জানিও কমেন্টসে। আর তোমরা সবাই কেমন পুজো কাটালে সেটাও কিন্তু জানিও কমেন্টসে। তো চলো আজকে কোথায় যাচ্ছি তোমাদেরও আশা করি ভালোই লাগবে, তোমাদের সাথে শেয়ার করব। সারাদিনই থাকবো, সারাদিনটাই শেয়ার করব। আর এই যে আমার পুত্রমশাই রেডি হয়ে গেছে, আর বাকি রয়েছে বড়মশাইও মোটামুটি রেডি হয়ে গেছে। এই দেখো আমাদের হ্যাপি ফ্যামিলি। তো কেমন লাগলো আমাদেরকে জানিও। তারপরে দেখো ফ্ল্যাট থেকে নেমে আমাদের একদম ফ্ল্যাটের উল্টো দিকেই আমাদের পুজো হয়। এই দেখো মাকে দর্শন করে নাও। এটা গোপাল ব্যানার্জি লেন বারোয়ারি ক্লাব। তো এই ক্লাবে আমরাও মেম্বার। তো ভীষণ ভালো লাগে, আনন্দ করি, একদম ফ্ল্যাটের সামনেই পুজো। তো এখানে একটু ভোগের প্রসাদ খেয়ে তারপরে এই দেখো বাইকে মেয়ে আর মেয়ের বাবা, আর এই যে স্কুটি বার করছে, বাবান আর আমি স্কুটিতে যাব। তো হাওড়ায় কোথাও গেলে দুটো গাড়ি নিয়েই আমরা বেরোই, তাহলে সুবিধা হয় জানো তো, মেয়ে ছেলে বড়ই হয়ে গেছে। তো ওই জন্য দুটো গাড়ি নিয়েই আমরা বেরোই। চলো কোথায় যাচ্ছি, অনেকটা গল্প করে ফেললাম তোমাদের সাথে। তো সাথে থাকো, দেখতেই পারবে কোথায় যাচ্ছি। এই দেখো বলতে বলতে চলে এসেছি আমার সুইট বান্ধবীর রমার বাড়িতে। রমার বাড়িতে দুর্গাপুজো হয়। আর এখানে এসে দেখো কৃষ্ণার সাথে দেখা হয়ে গেল, রমা দাস, ওর নামও রমা, ওর সাথেও দেখা হয়ে গেল। আরও বাকি বন্ধুরা ছিল কিন্তু সবাই আসেনি, তাই দেখাও হলো না, আসলে ভালো লাগতো। আর এই যে হিয়া, এটা হচ্ছে বাবানের বন্ধু, রমার বড় মেয়ে। আর সেই থেকেই আমরা খুব ভালো বন্ধু, খুব ভালো সম্পর্ক ওদের সাথে, একদম বাড়ির মতন সম্পর্ক হয়ে গেছে জানো তো। আর এই দেখো রমার বাড়ির দুর্গা মা, দেখেছো কি সুন্দর মুখটা মায়ের। প্রতি বছরই ও বলে, আর প্রত্যেক বছরই পুজোর যে কোনো একটা দিন ওদের বাড়িতে যাই, সারা দিনটা কাটাই, খুব আনন্দ করি। তার সাথে রমা দাদা দেখো এক হাতে দুর্গাপুজো করা, সাথে লোকজনের আপ্যায়ন, মানে কোনো কিছু ত্রুটি রাখে না। মানে দুর্গাপুজো তো একটা বড় দায়িত্ব, বড় পুজো বলো না, তার সাথে লোকজনের মানে কোনো আপ্যায়নে কোনো ত্রুটি নেই। এত ভালো লাগে ওর বাড়িতে যেতে, কি বলবো। যেখানে বলে না ভালোবাসা জড়িয়ে আছে, তো যতই অসুবিধা হোক, যতই কষ্ট হোক, পুজোর সময় ওদের বাড়িতে যাবই। তারপরে অনেকক্ষণ গল্প আড্ডা দিয়ে মায়ের কাছে পুজো দিয়ে চলে এলাম ওপরে। হ্যাঁ, নবমীর খাওয়া দাওয়া। তো চলো নবমীর খাওয়া দাওয়া করে নিই আর তোমাদের সাথে একটু শেয়ার করি। এই দেখো পনির পসিন্দা করেছিল। তো পনির পসিন্দাটা অসম খেতে ছিল, দারুণ খেতে ছিল। মানে অন্য জায়গায় পনির পসিন্দা খাই, কিন্তু এখানের পনির পসিন্দাটা এত ভালো লেগেছে কি বলবো। সাথে ছিল পোলাও, আলুর দম, নবরত্ন, তারপরে ছিল চাটনি, পাঁপড়, পায়েস, মিষ্টি, সাথে লাস্টে আইসক্রিম। তো কেমন লাগলো ব্লগটা জানি।